গতকালকে আমরা রেলপথ এবং যে সড়কপথ আন্দোলন করেছিলাম, আন্দোলনটা এটা মূলত হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবি। আমরা বলছি না যে আমাদেরকে এখনই বিশ্ববিদ্যালয় দিয়ে দিতে হবে বা আমাদেরকেই, আসলে এই আন্দোলনটা কিন্তু মূলত আমরা আমাদের জন্য করছি না। আমরা বিশ্ববিদ্যালয় হলেও সেটা হয়তো বা আমরা এভাবে করে হয়তো বা আমরা সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারবো না, আমরা কলেজেরই শিক্ষার্থী। কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা এখানে ভর্তি হবে তাদের জন্য মূলত আমরা আন্দোলনটা করছি। আমাদের আন্দোলন মূলত বিশ্ববিদ্যালয় করে দিতে হবে এইটাই না, আমাদের আন্দোলনটা মূলত বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা, যাতে সরকার পক্ষ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করে আমাদেরকে যাচাই বাছাই করে তারা দেখতে পারে যে আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার যে যোগ্যতা আছে কিনা বা আমাদের ক্যাম্পাসের যে যোগ্যতা তাতে তারা বিশ্ববিদ্যালয় হতে পারে কিনা। আমরা আমাদের মতো করে আন্দোলন চালিয়ে যাব। আমরা 3 মাস ধরে আমরা আন্দোলন করতেছি। আমরা ট্রেনের যে দুর্ঘটনা হয়েছে এর বিষয়ে আমরা আগে থেকে জানা রাখছিলাম ট্রেনের সবাইকে। ট্রেনের শিডিউল অনুযায়ী ট্রেন মন্ত্রণালয় আমরা নিউজ জানাইছি যে আমরা 18 তারিখে আন্দোলন করব। কিন্তু তারা এই আন্দোলনের যে চালাইছি, আমরা যে 4-5 হাজার ছাত্র ছিল ট্রেনের লাইনে, তারা এটা দেখার পরে তো আমরা লাল পতাকা দিয়ে আমরা করছি, সতর্ক করছি যে ট্রেন থামানোর জন্য। কিন্তু ওনারা ট্রেন থামাই না, ওনারা উল্টা আরো স্পিড বাড়িয়ে দিচ্ছে। স্পিড বাড়ানোর কারণে আমাদের 12-13 জন সদস্য আহত হয়েছে। এদিকে একজনের মাথা বাড়ছে। এই ক্যাম্পাসের ভিতরে আন্দোলন কেন? আপনারা বলা হয়েছিল যে রেলপথ অবরোধ করবেন, এরকম নিউজও আমরা পেয়েছি। আসলে এই জায়গা থেকে আপনাদের অবস্থান কি এবং আপনাদের দাবিগুলো কি একটু? আসলে আমরা জানি যে যদি আমরা রেলপথ বা সড়কপথ দখল করি বা সেখানে অবস্থান করি, জনদুর্ভোগ তৈরি হচ্ছে। আমাদের দাবি তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা, কোনো জনদুর্ভোগ তৈরি করা না। আমাদের প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথা বলতে চেয়েছেন, তাকে সম্মান দেখিয়ে আমরা আসলে আজকে ক্যাম্পাসে এখন পর্যন্ত অবস্থান করছি। তার সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী কর্মসূচিটা ঘোষণা করা হবে। আমরা চাই না যে কোনো জনদুর্ভোগ তৈরি হোক। ঢাকা যেহেতু একটি কর্মমুখী শহর, সবাই কাজের জন্যই ঢাকায় আসছে। তো যেহেতু আমাদের আন্দোলন যদি রাস্তায় চলে বা রেলপথে চলে, তাহলে তাদের কাজের ক্ষতি হচ্ছে। যে কারণেই আর কি আমরা আজকের আন্দোলনে এখন পর্যন্ত আমরা ক্যাম্পাসে অবস্থান করছি। যদি আমাদের আশানুরূপ কোনো ফলাফল আমরা না পাই, তাহলে আমরা আবার সড়কে ফিরে যাব। আমাদের দাবি হচ্ছে মূলত একটাই, সেটা হচ্ছে আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। এই তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতেই আমাদের রাজপথের এত আন্দোলন, এত মিছিল। আমরা যদিও বা আজকে 2 দিন ধরে এই আন্দোলনটা এত আলোচনায় ছিল, কিন্তু আমরা এর আগেও কিছুদিন এই যে আন্দোলন রাজপথে চালিয়ে গেছিলাম। এবং এর কিছুদিন আগে আমতলী বটতলাতে আমাদের আন্দোলন হয়েছিল। বাট সেই আন্দোলনের পরে উপদেষ্টা প্যানেল থেকে আমাদেরকে কিছু আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের জন্য তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করবে। আমরা যেন আর আমাদের আন্দোলনকে যেন একটু দমিয়ে আনি। বাট তারা আমাদের এখান থেকে যখন তিতুমির থেকে কিছু উপদেষ্টা প্যানেলে যায়, উপদেষ্টা পরিষদে যায়, সেখানে তাদের কাছ থেকে আমরা কোনো আশানুরূপ ফল পাই নাই। ওই আশানুরূপ ফল না পাওয়ার পরেই আমরা যে একটা সিদ্ধান্ত নেই, সেটা ভার্সাস টু ব্যারিকেড। যেটা আপনারা দেখছেন গতকালকে যে বিষয়টা, আমরা মহাখালী রেলগেট অবরোধ করেছিলাম, মহাখালী আমতলীতে অবরোধ করেছিলাম, এবং মহাখালী সেতু ভবনের যে সেতু ভবনটা ছিল ওইটারও ব্রিজের নিচে আমাদের অবস্থান ছিল। তো আমাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে গতকাল 11টা থেকে 4টা পর্যন্ত আমাদের ওই আন্দোলনটা চলমান ছিল। কিন্তু আমাদেরকে আন্দোলনকে দমানোর জন্য উপদেষ্টা ম্যাডাম থেকে আমাদেরকে মিথ্যা নিউজ প্রচার করে, আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়ে আমাদের এখান থেকে উপদেষ্টা কমিটির একটা টিম সেখানে যায়। বাট তারা আমাদের যে দাবি, যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবিটা মেনে নেয় নাই। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ক্যাম্পাস শোডাউনের যে ক্যাম্পাস শাটডাউন যেটা বা ক্লোজ ডাউন যেটা, সেটা আজকের অবস্থান কর্মসূচি। আমরা ক্যাম্পাসে অবস্থান করব। আজকে আমাদের ক্যাম্পাসের বাইরে কোনো প্রকার অবস্থান নেই। কিন্তু আমাদের যে কর্তৃপক্ষ আছে, কলেজ কর্তৃপক্ষ, তারা আমাদেরকে আশ্বাস করেছেন যে তারা আজকে বিকালের মধ্যে আমাদেরকে একটা নিউজ দিবেন। যদি সেই নিউজটা আমাদের ইতিবাচক না হয় বা আমাদের পক্ষে যদি সেদের সিদ্ধান্তটা না হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। ভার্সাস টু ব্যারিকেড আমরা বিগত দিনে করেছি, ইনশাআল্লাহ আরও করব। যতগুলো ভার্সাস ব্যারিকেড করা লাগে, যতদিন রাজপথে থাকা লাগে, আমরা থাকবো। শুধুমাত্র আমাদের এই তিতুমিরকে আমরা বিশ্ববিদ্যালয় হয়ে দেখতে চাই। আপনি আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটা মাত্র পাবলিক ইউনিভার্সিটি নাই, শুধুমাত্র 2টাই কলেজ আছে। সেটা একটা বাংলা কলেজ, আর একটা তিতুমির কলেজ। কিন্তু তিতুমিরের অবকাঠামোগত যত উন্নয়ন বা সার্বিক যে উন্নয়ন, সেটার দিক দিয়ে তিতুমিরের ভার্সিটি হওয়ার পূর্ণ দাবিদার। শুধুমাত্র উপদেষ্টা প্যানেলের বা ভার্সিটি মঞ্জুরি যে কমিশনটা, তাদের একটু সদিচ্ছার ইচ্ছারই প্রয়োজন।
সো আমাদের যে আন্দোলন এটা থামবে না, এটা রাজপথে আমরা করে থাকবো যতদিন পর্যন্ত আমাদের তিতুমির ভার্সিটি না হয়।